এর সময় যে আমাদের কমলনগরের যারা কিছু বাটফার যারা বাটপাড়ি করে এদের মুখটা উন্মোচন করতে হবে। যেমন সংসদ নির্বাচনে একটা গ্রুপ যে কোনো একজন প্রার্থীর কাছে বিক্রি হয়েছে, আপনারা জানেন, বিশাল অঙ্ক টাকা। আসলে ওদের তো কোনো রুজি রোজগার নেই, ওদের তো কোনো চাকরি নাই, বাকরি নাই, ব্যবসা নাই। ওদের বাচ্চা কাচ্চা পড়ালেখা থেকে শুরু করে সংসার চালানো থেকে শুরু করে মায়ের অসুস্থতার টাকার থেকে শুরু করে সিগারেট কেনার টাকাটা তারা কিন্তু ধান্দা করে খায়। তো গত সংসদ নির্বাচনে একটা ভোট কমলনগরের একটা নষ্ট করে দিছে, সেটা হলো এই টাকার বিনাকে আগে নেমে গিয়েছি। কারণ আমি জানি অনেক আমার আত্মীয় আছে, সিটিং বাটপার যে আত্মীয়গুলো আছে না, যে আপনি তো জানেন নাই বা বলেন নাই ভোট করবেন কিনা, এটা আমরা শুনি নাই। এই বাটপার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তাদের জন্য আমি আগে নেমেছি, যেন এই আউট সিটিংগুলো যেন অন্তত বলতে না পারে যে ভাই আমি তো জানি না আপনি এবার ভোট করবেন। যাক, তারপরেও বলেছে অনেকে, এটা সমস্যা নাই। তো যেটা হলো, আপনি দেখেন ভোটের আগে আমাদের কমলনগরের একটা ব্যাপারটা হলো, এখানে যারা ভোট করছেন এমন একটা দল যাদের একটা ভোট ব্যাংক আছে। তো এদের যে নেতা, এই নেতার কাছে সবাই কিন্তু ধর্ণা দেয়। এই ভোটের প্রত্যেকটা মেম্বারে ভোট হোক, চেয়ারম্যানে ভোট হোক, এমপি ভোট হোক, তারপরে এই যে উপজেলা হোক। তো এই ধর্নার আমিও কিন্তু ধরা দিলাম। ধরা দেওয়ার পরে আমাকে খুব ভালোভাবে রিসিভ করলো, যে আমার বাবার বন্ধু, হের বাপ, হে আমার ভাইয়ের ক্লাসমেট, অনেক কিছু করে আমাকে একটা জায়গায় গিয়ে পরিচয় করে দিল। বোঝা যাক, এই পরিচয়কে কেন্দ্র করে কিছু লোক একটা সুবিধা ভোগ করলো। তারা আমাকে কী করলো, আমাকে নিয়ে গেলো হাজার একটা বাজারের দোকানে পিছনে। শুনেন গল্পটা, এই বাটপারগুলোকে চিনে রাখবেন, এরা অরিজিনালি বাটপার। অনেক সুন্দর ড্রেস ট্রেস পরে এরা হাঁটে, কিন্তু এদের কাজ হচ্ছে ধান্দাবাজি করে খাওয়া, এদের রুজি রোজগার এটা। আমাকে নিয়ে তারা টাকার অফার দিল যে আমাকে 10 লাখ টাকা দাও। তারপর আসলো 6 লাখ টাকা। তারপর তাদের বাড়িতে নিয়ে গেলো। আমি নাম বলে, আপনার নাম বলাটা ঠিক হবে না, এই বাটপার দুইটি হাজিরের আশেপাশের। হ্যাঁ, প্রথম যে দুই বাটপারটা আমাকে অ্যাটাক করছে আর কি। একটা বাটপার হচ্ছে আপনার হাজিরের বাজার দক্ষিণ পাশে, একটা হচ্ছে পূর্ব পাশে। এই দুই বাটপার আমাকে একসাথে নিল। তো ওরা জানে না যে আমি যে কত বড়, আমি কি একদম বোকা না? অবশ্যই না। আমি জন্ম হয়েছে আমার একবারে কাদের পণ্ডিতের হাটের পশ্চিমে নদীর পাড়ে, একবারে গ্রামের ছেলে। আমি কিন্তু কোনো গুলশান বনানীতে আমার জন্ম হয় নাই, কাদামাটিতে আমার জন্ম, যেখান দিয়ে রিক্সায় নেমে ঠেলা লাগতো, এই জায়গায় আমার জন্ম। তো ওরা জানতো না, ওরা আমাকে একবার এই জায়গায়, একবার ওই জায়গায়। আমার তো এখন সময় খারাপ, ভোট করবো, ওরা একবার এখানে আসো, ওখানে আসো, অমুক বাড়িতে আসো, অমুক খালি ঘরে নিয়ে যায়, দুজন মিলে কন্ট্যাক্ট করে 10 লাখ, আচ্ছা না 6 লাখ এভাবে করবো। যাক, আমি তো দিব না। পরে যাক, আমার নিকটতম আত্মীয় বলছে, যাক ভোটে তো অনেকটা খরচ হবে, আল্লাহ রাস্তায় গা মুছে হইলেও কিছু টাকা দেন। তো যাক, কিছু টাকা দিলাম। দেওয়ার পরে এই হারাম খোর দুইটা কী করে, এদের কিন্তু বাজারে এদের 10 টাকা দামও নেই। একটা আছে, এটা কামছিলাকে দালালি করে খাওয়া, থানার দালালি করতো, এখন কোনো রুজি রোজগার নাই। এরা এই যে বিভিন্ন জায়গায় থাকে, বাসা ভাড়া করে, আজকে অমুক জায়গাতে 5,000 10,000 ধান্দা করে খায় এরা, এরকম। এটা সবাই জানে। আর একটা আছে বাটপার, স্মার্ট বাটপার। তো ওই বাটপারটাও মনে করেন সুযোগ নিতে চাইছিল, পারে নাই লাস্টে। আর বড় বাটপার যেটা অরিজিনাল বাটপার, মানে সিটিং টাউট, যেটার ব্যবসা বাণিজ্য হয়েছে এটা, এটা আমি নাম বলবো না, সে হলো অরিজিনাল ক্রিমিনাল। যে ক্রিমিনালটা কী করলো, যখন বললো যে ঠিক আছে একটা ভোট গ্রহণ করক, যেই ভোটে যাকে সাপোর্ট দেওয়া হবে। এখন ওই বড় ক্রিমিনালটা চিন্তা করছে এর কাছে তো টাকা উসুল করা যাবে না, কারণ এ তো আর বোকা না। তো বোকা কাকে ধরতে, বোকারা ধরতে হবে, বোকা ধরে বোকার কাছ থেকে খাইতে হবে। সে কী করলো, একটা সিস্টেম করে গুডিবাজি করে দিল। যাক, অসুবিধা নেই, ভোট আজকে আছে, কালকে থাকবে না, আর চলে গেছে, আবার কবে আসবে। তো মূল ব্যাপারটা হচ্ছে কমলনগরের যে বাটপারগুলো আছে, এগুলোকে আপনারা অন্তত চিনে রাখবেন। এরা, এদের চেহারা অনেক সুন্দর, এরা দেখলে অনেক সুন্দর কথা বলবে। এদের কাজ হলো ঢাকা শহরে বিভিন্ন যারা ব্যবসা করে এদেরকে ফোন করবে, হ্যাঁ ভাই কী খবর, ভালো আছেন, দল তো চলে না, দল তো ক্ষমতায় নাই, কিছু দাও না, আমরা লাইন চালাইতে হয়। আসলে ওরা পোলা পয়েন্ট চালায় না, ওরা ওদের সংসার চালায়। পোলা পয়েন্টে পড়ালেখা করে এই ধান্দার টাকা দিয়ে। আমি যতটুকু জানি, প্রমাণ চাইলে যদি কেউ আমার সাথে বাজি ধরতে চান, সরাসরি প্রমাণ দেবো। মোবাইলে অনেক কথা বলা যাবে না। আমি কিন্তু কারো নাম বলি নাই, আপনারা বুঝতে পারছেন আমি কি কারো নাম বলছি, নাম বলবি না, বলি নাই। তো ওদের ধান দিয়েছে ওরা। এবং কী করে, তাদের পার্টি অফিসে 3 তলায় বসে জুয়া খেলে সারাদিন, টাস খেলবে। কয়েকটা বাটপার আছে, বিভিন্ন জায়গা থেকে আসে এগুলো বাটপারগুলো টাস খেলে ওখানে। ওদের কাজ হয়েছে টাস খেলা, জুয়া খেলা। 1 নম্বর রুজি রোজগার হচ্ছে মানুষের ধান্দা করা, 2 নম্বর হচ্ছে জুয়া খেলা, এই অফিসে বসে বসে টাস খেলা। এটা হলো ওদের মূল কাজ, এই সিটিংগুলার। যাক, তো আসলে ভোট এমন একটা জিনিস, আমি আমার অবস্থান থেকে আমি জানি আমাকে এবার কতভাবে অ্যাটাক করা হয়েছে। আমি শুরু থেকে জানতাম যে আমার অবস্থানটা আসবে না, কিন্তু আমার যে কর্মীগুলো আমাকে নিঃস্বার্থ ভালোবেসে, যাদের সাথে আমার রক্তের সম্পর্ক নেই, যারা আমার জন্য এত কষ্ট করছে, আমি যদি মাঝপথে এসে হয় বসে যাই অথবা ভোট না করি, তাহলে ওটা কষ্ট হবে। এই জন্য আমি আমার কার্যক্রম রানিং দিয়েছি। টাকা খরচের সমস্যা, টাকা খরচ হবেই। টাকা তো কেউ জন্ম থেকে, মানুষের এই যে জন্ম থেকে নিয়ে আসে না, তাই না? তো যেটা হলো,
ভোটে আপনি দেখেন একত আমি আমার এলাকার একজন প্রার্থী সে কখনো ভোট করে বলে না, সে বলছে আমাকে সাপোর্ট দেবে, সে দেশের বাইরে চলে যাবে, সে ভোট করবে না। কিন্তু সে কী করছে, সংসদ সদস্যদের সাথে রাগ করে তার মাথা গরম হয়ে গেছে, সে ভোট করবে। এদিক দিয়ে আমার একটা মাইনাস পয়েন্ট। নাম্বার 2, হুজুর আমাদের যিনি বর্তমান মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয়, তো সবাই বলেন বাটপার যারা এরা যে এদের যে একটা ভোট ব্যাংক আছে এটার আশা এরাও কী করলো, পোল্টে নিল, টাকার কাছে বিক্রি হয়ে গেল। টাকার কাছে বিক্রি হয়ে এরা এদের নিজের ইজ্জত সম্মান একটা তাদের যে একটা বড় দল, তার একটা দলকে কলঙ্কিত করলো কমলনগরে গুটি কয়েক 8-10টা সিটিং। যারা এদের ধান্দা হয়েছে এরা অরিজিনালি কিন্তু সেই দলের না, এরা বিভিন্ন কিছু বেয়াদব লুভির কারণে যারা কমিটি বিক্রি করে, যারা বিভিন্নভাবে প্রতারণা করে, যারা বিভিন্নভাবে তাদের চরিত্র নষ্ট দলের চরিত্র নষ্ট করার জন্য নিজের চরিত্র নষ্ট করে, তো এইগুলা আর সব দলে আছে বেয়াদব। হ্যাঁ, তো এইদিকে একটা ডস।